এলাকা ভিত্তিক আড্ডা হবে। হ্যাঁ, শ্রীপুর আলাদা আড্ডায় বসবে, আড্ডার পরে খাওয়া হবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে, ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই কি? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। আরে প্রত্যেকে বুঝাবো, আপনারা তো আর স্পেনের জান্নাত জাফরানের বাগান দেখেন নাই, ক্ষেত দেখেন নাই। যদি দেখতেন তাইলে আজকে আমার কথাটা বুঝে আসতো। আমি তো জাফরানের খেতে যেয়ে হারাই গেছিলাম। হায় হায়, কোমর থেকে কাপ পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে, না জানি কেমন হবে। এখনই তো চোখ জলসায় গেছে, কালকে জানি কেমন জলসায়। চেহারাটা তৈরি করবে হোয়াইট কাপড় দিয়ে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও দুইটা হাঁটু পর্যন্ত খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায় হায় হায়, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে যদি নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো বৃষ্টি হবে। 4টা গ্রানে সারাটা দুনিয়া মোহিত হবে। মুশ, আম্বার, জাফরান আর কাফুর। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠান্ডা হয়ে গেছে মনে হয়। কি বুজুর্গ হয়ে যাব? বলে দিমু আমি তুমি করে চিনি, বলমু গাড়ি আটকে দিবা না তো? আমি চিনি তোমরা ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, চিনি আমি। সারাদিন নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যে বহুতবার স্যাক দিল, ওর ছবি পর্যন্ত লয়া মোবাইলে টাচ করে মজা দেয়। এরা বুঝি ঠোক পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে। কিতাবে লেখা আছে। তারপরে গালে চিমটি দিয়া করব, খালি ঠোঁট আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী। জান্নাতের টপে আল্লাহ থাকতে দিবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। 4 প্রকারের হুর আছে। একটা সাধারণ, যেটার বর্ণনা দিলাম, আরেকটা আছে হুরুল আইন, আরেকটা আছে আইনা, আরেকটা আছে লোবা। হায় হায় হায়, ওই লোবার চেয়েও 1 লক্ষ গুণ রূপ হবে। হুর লোবা, যে 470-এর মধ্যখানে থাকে, ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পিছে 70,000 খাদেমা তার সেবার জন্য। ওই হুর আইন লোবা, যার রূপের জন্য সমস্ত হুরেরা ঈর্ষা করে। হায় হায় যুবক, তোমার জন্য রেডি, যদি নিজেকে দামি বানাইতে পারো।
ওই হুরো পাবে। দুনিয়ার মা বোন যদি নিজেকে দামি বানাইল, স্রোতে বাইসা না গেল, আজকে আমরা স্রোতে বাইসা গিয়েছি, নাইলে আমার যুবকদের এই দশা হতো কেন, আমার সমাজের এই দশা হতো কেন, আমার মা বোনদের এই দশা হতো কেন? মাঝে মাঝে তো মনে চায় দেওয়ালে মাথা মারি। গাজীপুরে আসলে মাঝে মাঝে মনে হয় এই সামান্য দুনিয়ার জন্য 60-70 বৎসরের জন্য রাগ হয়ে যাবেন। সবাই তো শ্রমিক পেশার লোক, ঠিক না? এখানে বাড়িওয়ালা কয়জন? সারা বাংলাদেশ থেকে আগন্ত, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কেউ 1 কামরা নিয়ে আসি, কেউ 2 কামরা নিয়ে আসি, ঠিক না? সত্য না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, কামরাটা তো সোনার বানানো না, না প্রত্যেক কামরা এসি ফিট করা। সারাদিন পরিশ্রম করার পরে যখন আসা হয়, আর যখন রাত্রে লোডশেডিং হয়, তো একদিকে ঘুমাইতে হয় আর একদিকে নিজের গায়ে নিজেই পাংখা করতে হয়। কি পায় হারায় গেলেন? কি পাইলাম দুনিয়া? কতটুকু দুনিয়া পাইলেন? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদি, ও মাওনার শ্রম পেশার মানুষগুলা, ও নারী ও পুরুষ, তুই কি পায়া হারায় গেলি? কতটুকু দুনিয়া পাইলি? কতটুকু পায়া হারায় গেলাম? কয়জন এই এলাকায় কর্মচারী হয়ে বাড়ি করছে? বলেন আমাকে, কয়জন বাড়ি করছে? সবই তো ভাড়াটিয়া, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? একটা কামরা পাই জান্নাত ভুলে গেলেন, 2টা কামরা পাই জান্নাত ভুলে গেলেন। এই এলাকাটা তো গুলশানের মতো উন্নত না। ফ্যাক্টরি হইতে পারে, কিন্তু বসবাসের দিক দিয়ে তো গুলশান না। না গুলশান, না বাড়িদারা, না বানানি, আরে জোরে বলেন, না ধানমন্ডি, না উত্তরা। কি পায়া ভুলে গেলেন? রাগ হয় না? কি পায়া ভুলে গেলেন? আমি সব জায়গায় চলে আসছি, আমার পরে আসবে আমাদেরই মুরব্বী নজির আহমদ শাহ, রুহানি ডাক্তার, বড় সুন্দর সুন্দর কথা বলেন। আবার উঠা চলে যান না আমার পরে, আমি সব জায়গায় চলে আসছি, মনে হয় রেডিও আসতেছে, চলে যান না, একবারে শেষমেশ যাবো ইনশাআল্লাহ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা? হ্যাঁ, আল্লাহর দেওয়ার সিন্নি নিয়ে তারপরে যাবো, তবারক নিয়ে। আল্লাহ তবারক দিবে শেষে, ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে দামি বানাও। বেশি তো করতে হতো না। এই মজমার দিকে দেখা, আমি বলতেছি এই মজমার দিকে দেখা, এই মজমার তো বেশি কিছু করতে হতো না। মা বোনদেরকে তো দেখা যায় না, ভিতরে কত আছে জানি না। এই মজমার দিকে দেখা বলতেছি, রাগ হয় না, বেশি তো করতে হতো না। জন্মসূত্রে তো ইসলাম দিয়েই দিছিলেন, ইমান দিয়েই দিছিলেন। জন্মসূত্রে আমাদেরকে ইমান দিয়া দিছিলেন, না দেন নাই? দিছে না দেন নাই? জন্মসূত্রে তো ইমান দিয়া দিছিলেন। জন্মসূত্রে তো মাথায় মুকুট লাগায় দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদির মুকুট লাগায় দিছেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় লাগায় দিছিলেন। যদিও আপনি হাত দিয়ে দেখেন না, যদিও আয়নার সামনে দাঁড়াইলে মুকুটটা দেখা যায় না, কিন্তু কোরআন বলে এখানে একটা মুকুট আছে। মুকুট,
এইখানে একটা তাজ আছে, তাজ, যেটাকে খায়রে উম্মা বলে। বেশি কিছু করার তো দরকার ছিল না, মনে উঠলো এই জন্য বলতেছি। খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিলেন। তার যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এখানে বৈশা কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? এ তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো তুই বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাফ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাপ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে এই মজমায়? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে তওবা করে। এক পর্ব তো আসে, রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইত না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, না 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 না, একবারও তাকায়া দেখে না। রব্বে কাবার কসম, তাকায়া দেখবেনও না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেলা দিবে। কোরআন বলে আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকে থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলার ক্ষমতা আমরা হরণ করে নিলাম, মুখে সিল জ্বালা করে দেবে, সিল জ্বালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম দামি বানাইলে কিনবে। এই মজমার তো দামি বানানো সহজ ছিল, এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না, কর্মের কারণে আসতে পারি না, বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, তাই সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠবো না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইত, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করত ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত,
আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থায় যদি সাড়া দিত। শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না, কসম খোদার, ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারায় যদি পড়া নিত, 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ যে আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো? এই জন্যই তো আল্লাহ বলে, হায় তুই আমাকে ভুলে গেলি কি করে? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে স্মরণ করায় দেয়, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফমান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, পুষ্ট আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, বলনা তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুসমর্থ কে দিল? ও যুবক, একটু ভাবনা, তোর এই মাসুল কে দিল? তোর এই সুসমর্থ কে দিল? আল্লাহ বলে, কে দিল তোর সুসমর্থ? আজকে তোকে দেখা কতজনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়, আমি মানি। যুবক বহুত মানুষ তোর যৌবনের পাগল, আমি মানি। আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল, এটাও মানি। কিন্তু এই যুবতীকে যৌবন কে দিল? নারীকে নারীত্ব কে দিল? হায় হায়, পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ বলে, কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে সুসামর্থ্য কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় অসহায় অসহায়, মুরগির বাচ্চার চেয়েও কোটি গুণ বেশি। কোরআন তো বলে, ফালা তা'লামুনা শাইআ, কিছুই তো জানতে না, কিছুই তো ছিল না। ফাকাত তাতাহাররা, হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কিন্তু আফসোস, আমার জাতির 90% নামাজ পড়ে, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। এমন না হোক যে দুনিয়াও পেলাম না, জান্নাতও পেলাম না, অথচ ছিল তো হাতের মুঠায়, ছিল তো হাতের মুঠায়। এই মজমার তো জান্নাত জুতার ফিতার চেয়েও কাছে। এই মজমার সেরা কানা আদি জুতার ফিতার চেয়েও কাছে। নাইলে হাদিস কেন আসতো? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছেন, 5 ওয়াক্ত নামাজই তো ছিল, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল। এই উম্মতকে তো মাপ চাওয়াই দিছিলেন, মাপ চাও। আর কি ছিল? রমজানের রোজা বৎসরে একবার আসে,